ওয়েলকাম ফ্রেন্ডস, সোমার্স ব্লগ থেকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি। অনেক রান্নাবান্না নিয়ে এসেছি আজকে। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আমাকে বেশ ভালোই তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকো এইভাবে। আজকে নিয়ে এসেছি দেখো পাকা পটল দিয়ে, পাকা পটলগুলো না ফেলে দিয়ে একদম পাঁচফোড়ন দিয়ে একটু আলু কুচিয়ে রান্না করবে। দারুণ লাগে খেতে। বেশ নামানোর আগে একটু কারি পাতা দিয়েছিলাম। তারপরে রান্নাবান্না হচ্ছে বলেছি আজকে কিন্তু ছোটো ছোটো অনেক রান্না নিয়ে এসেছি, তোমাদের বেশ ভালোই লাগবে। আজকে আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়ন, নুন, হলুদ, তার সাথে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো। যদি জিরে ধনের গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দাও তাহলে দেখবে একটা ভাজা মশলার গন্ধ আসে, এতে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগে। আর তারপরে দিয়ে দিলাম পটল আর আলুটা। পটল আলু তরকারি করব একদম নিরামিষ। দেখো এরকম কিন্তু আমি ভেজে নেব। ভাজতে দেখো একদম মজে গেছে, কারণ কম আঁচে ভেজেছি আমি একদম। আর মশলাটা আগে দিয়ে দিয়েছি, সেই জন্য একটু কম আঁচে ভাজতে হবে। আদাও দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু চিনি। তারপরে জলটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে মজিয়ে নেব সব একসাথে। তাহলে একটা এলাচ থেতো করে দিয়ে দেবো। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, তাও দেখো কত সুন্দর কালার আসে। যেভাবে বলছি সেইভাবে করবে, দেখবে সুন্দর কালার আসবে। আর কিন্তু শুকনো লঙ্কা গুঁড়োও দিতে লাগে না। দিয়ে দিলাম একটু ঘি, ব্যাস নামিয়ে নিলাম। এখন মাছের ঝোল করব। পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন, আর আলুগুলোকে ভেজে নিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে নুন হলুদটা দিয়ে আমি তারপরে জল দিয়ে দিলাম, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে জলটা দিয়ে দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গেলে আলুটা সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে নেব আমি। তারপরে আলুর পরোটা করব। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তারপরে আলুগুলোকে দিয়ে আমি কিন্তু একটা ভালো করে পুর বানিয়ে নেব। একটু কাঁচা লঙ্কা দেব, তারপরে দেব হচ্ছে নুন আর একটু মিষ্টি। বেশ একটু ভাজা ভাজা করে নিয়ে আমি আলুগুলোকে একটা ভালো পুর বানিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে। দেখো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, তাহলে বেশ ভালো লাগে খেতে। পুরটা যত ভালো হয় ততই কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজটাকে ভেজে তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, এখন পেঁয়াজটাও ভেজে তুলে নেব। আলু আর পেঁয়াজ সব দিয়ে ভালো করে মেখে তারপরে আমি আটা ছানা আছে, আমি আটার মধ্যে আলুর পরোটা আটা দিয়ে করব। ময়দা দিয়েও ভালো লাগে, ময়দা দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু আটা দিয়েও। আটা খাওয়া ভালো, ময়দা কিন্তু শরীরের জন্য একদম ভালো না। আর ওদিকে দেখো বাঁধাকপি করব বলে মাছের মাথাটাকে বসিয়ে দিয়েছি ভাজতে। ততক্ষণে আমি দেখো আটাটাকে একটু রুটির মতো করে একটু গোল করে বেলে তারপরে পুরটা ভরে দেখো আমি এক হাতেই কিন্তু তোমাদের দেখাচ্ছি, কারণ আর এক হাতে আমার ফোন আছে। দেখো এরমভাবে মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চিপে দেবে, তারপরে আটা দিয়ে বেলবে। দেখো আলুর পরোটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে। আর আমি কিন্তু একটু তেল কমেই সব কিছু করি, এতে কিন্তু হেলদিও হয়, কারণ আমাদের রেগুলার রান্নাবান্না করতেও লাগে, খেতেও লাগে। আর রেগুলার যদি বেশি বেশি তেল শরীরে যায়, এর জন্য কিন্তু শরীরও ভালো থাকে না। সেই জন্য আমি কম তেলেই রান্না করার চেষ্টা করি। যেরকম অভ্যাস, দেখবে যার যেরকম অভ্যাস, কম তেলে করতে করতে এটাই অভ্যাস হয়ে গেছে আমার। দেখো বাঁধাকপিটা আমি বয়েল করে নিয়েছি, বয়েল করে নিয়ে খুন্তি দিয়ে স্ম্যাশ করবে, দেখবে একদম হয়ে যাবে। যদি ভালো কাটা না হয়, আমি যেমন খুব ভালো কাটতে পারি না। আলুটাও আমি প্রেশারের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, উপরে একদম দেবে, বাঁধাকপির উপরে সাজিয়ে দিয়ে দেবে আলুটা একদম, তাহলে
গলে যাবে না। দিয়ে দিচ্ছি, মাথাটা ভেজে আমি তুলে নেব। তারপরে দেব হচ্ছে গোটা জিরে, দারচিনি, এলাচ ফোড়ন দেব। ফোড়নটা একটু ভালো মতো তেতে উঠলে দিয়ে দেবো একটু নুন। নুনটা দেখো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই, কারণ যাতে যেটা যদি ফোড়ন কোনো সময় ফেটে যায়, নুনের জন্য কিন্তু ফাটতে পারবে না, তাহলে গায়ে ছিটে আসার ভয়ও থাকে না। কিছু কিছু টিপসও আমি তোমাদের রান্নায় দিয়ে দেবো, রান্না যখন আমি করব। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ফোড়ন, দিয়ে দিচ্ছি আদা, তারপরে দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো, সব দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। দিয়ে দেওয়ার পর মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আগে, তারপরে দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপিটা। দেখো বাঁধাকপি কিন্তু বয়েল করেছি, কিন্তু একদম আমি গলিয়ে নিয়ে নিই, গলালে পরে তাহলে মজাতে খুবই অসুবিধা হয়। আর একটু চেয়ে চেয়ে থাকলে মজাতে বেশ, কড়াইয়ের মধ্যে বেশ মজাতে বেশ ভালো লাগে, তাহলে না মজালে কিন্তু বাঁধাকপি খেতে ভালো লাগে না। সব দেওয়া আছে, এবার আমি এটা ঢেকে ঢেকে সুন্দর করে আমি মজিয়ে নেব। এই সময় আমি মাথাটাও দিয়ে দেব। আবার আমি ঢেকে দেব। দিয়ে দিচ্ছি একটু চিনি, যতটা লাগবে, একটু বলতে যতটা পরিমাণে লাগবে। নিরামিষ বাঁধাকপি মানে ভেজিটেবল জিনিসে কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগে না। আর মাছের মাথা বাঁধাকপিটা ঠিক যেভাবে করছে ওইভাবে করবে। আলুটা বয়েল করাই আছে, কিন্তু একদম গলেনি। দিয়ে দিলাম, দেখো কত সুন্দর টেক্সচার এসছে, কতটা কমেও গেছে। খুব লেগে লেগে যাবে যখন কড়াইয়ের মধ্যে, তখন বুঝবে রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম হচ্ছে একটু ঘি। ঘি দিয়ে আমি নামিয়ে নেব বাঁধাকপিটা। কেমন লাগছে সোমাস ব্লগ অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।